বন্ধুরা, আপনারা অনুভূতি করেছেন হয়তো যে যখন আমরা মন দিয়ে ঈশ্বরকে পুজো করি তখন আমাদের চোখে জল চলে আসে এবং সেই সময় আমরা ঈশ্বরের কাছে কেঁদে নিজেদের ইচ্ছে বলি। তখন আপনারা কি জানেন তারপর আমাদের সাথে ঠিক কী হতে পারে? আপনারা শুনলে অবাক হবেন। পুজো করার সময় চোখে জল আসা তা কোনো সাধারণ ব্যাপার না, কারণ এমনটা সবার সাথে হয় না। আর তাই এর বাস্তব কারণ জানলে আপনারা চমকে উঠবেন। প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে, কিন্তু আমরা তা জানি না। তাই আজকের ভিডিওতে আমরা জানবো যে কোন দেবদেবীর কৃপা আশীর্বাদ আপনার উপর আছে। তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা, বলা হয় পৃথিবীর প্রত্যেক কণায় কণায় ভগবান আছেন। ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই, কিন্তু পৃথিবীতে আসার পর আমরা এই মায়াতে পড়ে মিথ্যা এই সংসারকে সত্য বলে মনে করি, যা একদিন কিছুই থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। ফলে বিভিন্ন ধরনের কর্মবন্ধনে পড়ে আমাদের জীবন বিভিন্ন রকম সমস্যাতে ভরে যায়। তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভোলেন না। তাই যখনই আমরা এই পৃথিবীতে কোনো কর্ম করতে আসি, ভগবান তখন বিভিন্ন দেবদেবীর রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন। বন্ধুরা, যেহেতু আমরা এই পৃথিবীতে এসেছি সেহেতু আমাদের এর কর্মফল ভোগ করতেই হবে। ভগবানকেও এই পৃথিবীতে এসে কর্মফল ভোগ করতে হয়েছে। তাই যদি এমন কোনো কর্মফল থেকে যায় যা আমরা এই জন্মে ভোগ করিনি, সেই কর্মফল ভোগ করার জন্য আমাদের আবার এই পৃথিবীতে জন্ম নিয়ে আসতে হবে। কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন আর কোনো না কোনোভাবে ভক্তকে সংকেত দিয়ে থাকেন, তাকে সঠিক পথ প্রদর্শন করেন। তাই যখনই আপনার মনে হবে এই পৃথিবীতে আপনি একা, তখন এই সংকেতগুলি লক্ষ্য করবেন। তখনই বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথে আছেন আর আপনার মনের ইচ্ছা তিনি পূর্ণ অবশ্যই করবেন। প্রথম হলো পুজো করার সময় চোখে জল আসা। বন্ধুরা, যখন আপনি পুজো করবেন বা মন্দিরে গিয়ে ঈশ্বরকে দর্শন করবেন, তখন যদি আপনার চোখে জল আসে তার অর্থ হলো আপনি জন্ম জন্ম ধরে সেই ঈশ্বরকে মেনে এসেছেন, পুজো করে এসেছেন, আর এর ফলে আপনার সাথে ঈশ্বরের আত্মিক মিলন হয়েছে। তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান, তার কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার মনোকামনা অবশ্যই পূরণ হয়েছে। কিন্তু অবশ্যই জেনে বুঝে কোনো বাজে কর্ম করবেন না। মনে উদার ভাব, দয়া, মায়া, করুণা এগুলি রাখবেন। দ্বিতীয়টি হলো প্রদীপের আগুন যদি হঠাৎ বেড়ে যায়। বন্ধুরা, আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি, তাই এর মধ্যে ভগবান শিবের বাস। তাই পুজো করার সময় যদি প্রদীপের আগুন হঠাৎ বেড়ে যায়, তার মানে হলো এবারে খুব তাড়াতাড়ি আপনার জীবনে খুশির দিন আসতে চলেছে। তৃতীয় হলো হঠাৎ পুজো করার সময় আপনার শরীরে যদি শিহরণ দিয়ে ওঠে, আপনার গায়ে যদি কাটা দেয়, তাহলে বুঝবেন যে আপনার পাশে কোনো দেবদেবী আছেন। চতুর্থ, যদি কোনো ঠাকুরের মূর্তি বা ছবি দেখার সময় আপনার এমন মনে হয় যে সে আপনাকে দেখে হাসছেন বা আপনাকেই দেখছেন, তার মানে ভগবান আপনার ওপরে খুবই প্রসন্ন আছেন। এছাড়াও যদি আপনার স্বপ্নে কোনো দেবদেবী আসেন, তাহলে এটাও আপনি ঈশ্বরের দেওয়া কোনো না কোনো সংকেত বলে মনে করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে জয় শ্রী কৃষ্ণ বলে কমেন্ট করুন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।